গান কমিটির পক্ষ থেকে সম্মানিত আমাদের মতিয়ার চান পীর সাহেব পালা বন্টন করে দিয়েছেন। তবে পালা ঘোষণা করার আগে যে কথাটা বলেছেন, শিল্পী অনুযায়ী পালা হয় না, আজকে শিল্পী অনুযায়ী পালা হইছে। শিল্পী অনুযায়ী পালা হয়েছে কথা সত্য, তবে একের জন্য, দুইয়ের ভিতরে না। কয় নবী তত্ত্ব আর আদম তত্ত্ব পালা শুনছি অনেক। পরশালী দেওয়ান সাহেব তিনি যখন গাইতেন মধুর মতো লাগতো, তো তারই উত্তর সুরি, তারই সন্তান, যার নাম সারা বিশ্বে মানিক দেওয়ানের মুখ দিয়ে এখন প্রচার হয়ে থাকে এবং তিনি জীবিত আছেন তার ছাত্র ভক্তদের মধ্য দিয়ে। তার ভিতরে মানিক দেওয়ান একজন প্রধান ভক্ত। কেন বললাম? বাবার পাঁচটা ছেলে, পাঁচটা ছেলের দ্বারাই কিন্তু বাবার মুখ উজ্জ্বল হয় না। বাবার পাঁচটা সন্তান, পাঁচজন সন্তানই কিন্তু গদিনিসীন হতে পারে না। যার যেমন যোগ্যতা, আবার ভোল্টেজ কমলো নাকি, যোগ্যতা অনুসারে সেই আসনে তাকে বসানো হয়। আর পূর্ব জন্মেরও একটা কামাই থাকতে হয়। বাবা এবং মা একই বিছানায় দিনের পর দিন থাকে, রাতের পর রাত থাকে, দুইজনের মধ্যে যদি এশক ভাব না হয় সেখানে কোনো কিছুই জন্ম নেয় না। মানুষের ক্ষেত্রে হলো জন্ম, আর আমার আল্লাহর ক্ষেত্রে হলো সৃষ্টি। জনাব মানিক দেওয়ান সাহেব যদিও বয়স বেশি মনে হয় না, বয়সের সাথে কর্মের সাথে গুণের কোনো তুলনা হয় না। অত্যন্ত সাধক একজন গুণী শিল্পী মানিক দেওয়ান সাহেব, যাকে নিয়ে আমি নিজেও গর্ববোধ করি। তো তাকে পালা দেওয়া হলো আদম তত্ত্ব। নবী তত্ত্বের ভূমিকায় দাঁড়িয়ে কিছু আলাপ আলোচনা, কিছু গান আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমাকে আদেশ করা হয়েছে। নবী তত্ত্ব, আদম তত্ত্ব পালা অত্যন্ত ভালো একটি পালা, যে পালার মধ্যে পালা সবই ভালো, তবে তার ভিতরে কিছু কিছু পালা আছে যে পালার মধ্যে একেবারেই বাহিরের কোনো আলাপ আলোচনা করা যাবেই না, তাই না বাবা? দেখেন, গুরু শিষ্য পালা হলে গুরুর কাছে এমন কোনো প্রশ্ন নাই যেটা করা যায় না। আপনি যে কোনো পালাই থেকেই প্রশ্ন করতে পারবেন। কিন্তু আজকে যেটা নবী তত্ত্ব, আদম তত্ত্ব, যে যার জায়গা থেকে দাঁড়িয়ে আলাপ আলোচনা করতে হবে, যে যার গন্তব্য স্থানে পৌঁছাইতে যার যে রাস্তা, যার যে লাইন, সেই লাইন মতেই চলতে হবে। আচ্ছা বাবা, তো আমি নবী তত্ত্বের ভূমিকায় দাঁড়িয়েছি প্রথম আসর। প্রথম আসরে কথা আমি খুবই কম বলে দুইটি গান করে প্রশ্ন করে বসে যাব। জবাব করে যেভাবে আমাকে প্রশ্ন করবেন, যেভাবে গান শোনাবেন, গানের কথা এবং প্রশ্ন, যুক্তি উক্তি সব মিলিয়ে আলাপ আলোচনা করব সামনের আসর থেকে। আউলুমা খালাকাল্লাহু মিন ইশক। আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগারে, পুশিদার গোলার মধ্যে, তার ভিতরে ইশক পয়দা হলো। ইশক বুঝেন তো বাবাজিরা? প্রেম, মোহাব্বত, ভালোবাসা। বাবা এবং মা একই বিছানায় দিনের পর দিন থাকে, রাতের পর রাত থাকে, দুইজনের মধ্যে যদি ইশক ভাব না হয় সেখানে কোনো কিছুই জন্ম নেয় না। মানুষের ক্ষেত্রে হলো জন্ম, আর আমার আল্লাহর ক্ষেত্রে হলো সৃষ্টি। আউলুমা খালাকাল্লাহু মিন ইশক। আল্লাহ গুপ্ত ধনাগার হইতে নিজেকে প্রকাশিত করার জন্য ইশকের মধ্যে ডুব দিলেন।
ভিতরে এসকো সৃষ্টি হলো, পয়দা হলো। এরপরে আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহর নূরে নবী, নবীজির নূরে 18,000 মাখলুকাত। আওয়ালুমা খালাকাল্লাহু মিন রূহ, এরপরে ভিতরে রূহ দেওয়া হলো। রূহ না থাকলে বডির কোনো মূল্যায়ন নাই। আবার আল্লাহ পাক নবীজিকে সৃষ্টি করে নিজেই প্রকাশ হয়েছেন। দেখেন, আমরা যে বাবা বাবা বলে ডাকি, মা মা বলে ডাকি, ছোট্ট একটা কথা, বাবা বড় নাকি ছেলে বড়? ছেলে যদি না হইতো, সন্তান যদি না হইতো, তাহলে উনি যে বাবা এটার কোনো প্রকাশই ঘটতো না। আমি বাবা বলি বিধায় উনি বাবা, তাই না? নবীকে যদি সৃষ্টি না করতো, আমার আল্লাহ নিজেই কখনোই প্রকাশ হইতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঝিটকা শরীফের একটি কালাম, গুণী একজন শিল্পীর সাথে গান, গুণী গুণী সাধকদের গান আজকে ইনশাল্লাহ শোনাবো। হ্যাঁ, ছোটখাটো শিল্পী, ছোটখাটো মহৎ যারা, এদের সাথে গান বাজনা হলে এদের মতো ছোটখাটো সাইজের মহৎদের গান গাই। আজকে যেহেতু গুণী একজন শিল্পী, আজকে বড় বড় সাধকদের গান গাম। আচ্ছা, আর একটু যাচাই বাছাই করুম আসলেই পরশালী বয়াতি মানিক দেওয়ানের ভিতরে কিছু দিয়েই গেছে না হইতেই পাও। একটু জিদ হইছে মতিয়ার ভাই, আপনার কথা হই না। এত সময় কিন্তু ভিতরে জিদ ছিল না, শুধু ভালোবাসাই ছিল। এখন জিদটা জন্ম নিছে আপনার কথায়। অনেকে কইছে স্বামী স্ত্রী গান মিল মোহাব্বতে গাইব না, এত মিল আবার আমাগো নাই। ঠিক আছে, বুঝেন নাই? মিল আছে, স্টেজের বাইরে আছে। স্টেজে যার যার গোল সেই সেই দিব। আপনি তো আমাকে কম বেশি একটা পারিশ্রমিক দিবেন, দিবেন না? আমি যদি ছাড় দিয়া গান গাই, দেওয়ান সব যদি আমার ছাড় দিয়া গান গাই, এই পারিশ্রমিক নেওয়াটা হারাম হয়ে যাবে না? আপনাদের কাছে যদি ফাঁকি দেই, আমার মালিকের কাছে তো আমি ফাঁকি দিতে পারবো না। পারবো? পারবো না। অতএব দেওয়ান সাহেব, আজকে আপনাকে একটু যাচাই বাছাই করব, আপনি দেওয়ান বংশের উজ্জ্বল নক্ষত্র নাকি বিষয়টা কি? নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, আল্লাহ নিজেই প্রকাশে নবীর খোদাতে মিশে নবীরাই, খোদাতে মিশে নবী যদি না হইতো পয়দা, পরিচয় করিত কে বাকে নবী খোদারে। নবী যদি না হইতো পয়দা, পরিচয় করিত কে বাকে নবী খোদা। ওরে কুল মাখলুকাত করে পয়দা, মাখলুকাত করে পয়দা, কুল মাখলুকাত করে পয়দা। সৃষ্টিরও আসে নবীরয়, খোদাতে মিশে নবীরয়, খোদাতে মিশে নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, খোদাতে মিশে নবীরয়, খোদাতে মিশে নবীরয়, খোদাতে মিশে নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, খোদাতে মিশে নবীরয়, খোদাতে মিশে নবীরয়, খোদাতে মিশে। পালাটা হলো নবী তত্ত্ব, তাই না? নবীর জীবনী না। দোয়া করবেন, চেষ্টা করব গান করার জন্য, যদি মালিক মাওলা সহায় থাকে। দয়াল চাইলেই হয়, না চাইলে কিছুই নয়। নবীকে করিয়া পয়দা, আমার আল্লাহ নিজেই প্রকাশে
নবী রয় খোদাতে মিশে। প্রত্যেকটা মানুষের পূর্ণ জন্ম আছে। মানিক দেওয়ানের পূর্ণ জন্ম এই যে এইটা মহিমা দেওয়ান, এটা প্রত্যেকের ক্ষেত্রেই। নবীকে করিয়া পয়দা আমার আল্লাহ নিজেই প্রকাশে, নবী রয় খোদাতে মিশে। নবী যদি না হইতো পয়দা, পরিচয় করিত কে বা কে নবী আর কে খোদা। কুল মাকলুকাত করে পয়দা নবীজির আসে। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না। বাবা, যে নবীর দরুদ কিয়াম আমার আল্লাহ নিজেই পাঠ করে। সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার আল্লাহ পাক নিজেই আমার নবীর নামের দরুদ কিয়াম পাঠ করে। যিনি 18,000 মাকলুকাতের নবী, জিন ইনসান ফেরেশতার নবী, নবীদের নবী, আমার আল্লাহ ডেকে কয় আমারও নবী। 313 জন নবী দুনিয়ার মধ্যে আসছে, আল্লাহ পাঠিয়েছে। কোন নবীকেই কিন্তু আল্লাহ দোস্ত বলে নাই। যেমন আমাগো মানিক দেওয়ান এত সহজে কিন্তু কাউরে দোস্ত কয় না, ওই যে দোস্ত বয়া রয়েছে। আমার 9 বছরে দেওয়ানের সাথে একই সাথে থাকা, এই 9 বছর ধরে যতগুলো মানুষ দেওয়ানের সাথে কম বেশি উঠা বসা করে, চলাফেরা করে, নিকটতম তাদের মধ্য দিয়ে আমি দেখছি এই দোস্তটা যেভাবে জান প্রাণ দিয়ে ভালোবাসে, এই রকম ভালোবাসার দোস্ত দেওয়ানের আর দ্বিতীয় নাই বলেই মনে হয়। হালার মানুষ বউরেও এত ভালোবাসে না, কি কব। বিদেশ থেকে আসার সময় পাগল হয়ে গেছে, কয় দোস্ত কবে আমু, কবে তোমারে দেখমু, কবে জড়ায় ধরমু, কবে চুমা খামু। ব্যক্তি পোলাপান বাসায় যায় কয় মা, একটা ছেলে একটা ছেলের সাথে এমনে ভালোবাসা করে জীবনে দেখি নাই। হ্যাঁ, মস্তক থেকে মনে করেন পুরা মুখটা কোন জায়গায় বাদ রাখছে চুমা খাইতে। এই যে দোস্ত, দোস্ত সম্পর্কটা এমন একটা দোস্ত হতে হবে, দেহ দুইটা আত্মা একটা। কেন বললাম? আমার আল্লাহ এবং নূর নবীজি আত্মা কিন্তু একটা, এক আত্মা না হলে দোস্ত হয় না বাবা। আমি যত ফাঁকেই থাকি না কেন, আমার মনের খবর, আমার আত্মার খবর যদি সে না জানে, সে আমার কিসের আত্মার আত্মীয়, কিসের দোস্ত? আল্লাহ যা কয় নবী তা শুনে, নবী যা কয় আল্লাহ তা শুনে। নবী যদি দুঃখ পায়, আমার আল্লাহ দুঃখ পায়। নবী যদি খুশি থাকে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেও খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত তোমরা পাঠ করিলা তাতে খুশি থাকি না আমি আল্লাহ, বলেছি পাক জবানে। মোহাম্মদ নাম যদি কেউ বাদ রাখে তাহলে আল্লাহ ডাক শোনে না। কেউ যদি আল্লাহর নামের সাথে আমার মোহাম্মদের নাম, আমার রাসূলের নাম যোগ করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আজকে সুন্দর একটি পালা, আমি ভাইজানকে ধন্যবাদ দেই। পালাটা সব জায়গায় পাইও না, গাওয়াও হয় না। ধন্যবাদ আপনাকে। নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নিজে প্রকাশে নবী রয় খোদাতে মিশে, নবী রয় খোদাতে মিশে। নবীকে করিয়া পয়দা, নবীকে করিয়া পয়দা, নিজে প্রকাশে খোদা রয় খোদাতে মিশে, খোদাতে মিশে। আমার নবী খোদা কেমন হয় জুদা, ফুটে ঝলক দেয় সদা রে। নবী খোদা কেমন হয় জুদা,
হইতে ফল ধরে সেই ফুল হইতে ফল ধরে সেই ফুল হইতে ফুলে ফলে গাছে রয় মিশে নবী রয় খোদাতে মিশে নবী রয় খোদাতে মিশে ও নবীকে করিয়া পয়দা নবীকে করিয়া পয়দা নিজে প্রকাশে নবী রয় খোদাতে মিশে নবী রয় খোদাতে মিশে নবীকে করিয়া পয়দা নবীকে করিয়া পয়দা নিজে প্রকাশে নবী রয় খোদাতে মিশে নবী রয় খোদাতে মিশে আমার নবী ছিলেন সেতারার তারে ও মায়া মেনার ঘরে এলো নবরূপ ধরে রে নবী ছিল সেতারার তারে নবরূপ ধরে সাগর বহার বলে দেখতে পাও না বহার বলে দেখতে পাও না চোখেরই দোষে নবী রয় খোদাতে মিশে নবী রয় খোদাতে মিশে নবীকে করিয়া পয়দা নবীকে করিয়া পয়দা নবীকে করিয়া পয়দা নিজে প্রকাশে নবী রয় খোদাতে মিশে নবী রয় খোদাতে মিশে নবী রয় খোদাতে মিশে একটি গান করলাম সেই সৃষ্টির গোড়া থেকে আরেকটি গান করব তবে গানে যাওয়ার আগে আদম তত্ত্ব থেকে একটু জানার বাসনা আদম তো এক প্রকার না তাই না পালা হলো আদম তত্ত্ব ফাউন্ডেশন যদি সুন্দর না হয় বিল্ডিং কিন্তু সুন্দর হবে না হবে বাবা তো পালাটা হলো আদম তত্ত্ব উল্লেখ করা হয় নাই যে এই আদম তত্ত্ব আমার একটু জানতে বাসনা আপনি কোন আদম তত্ত্ব থেকে আলাপ আলোচনা করে আমাদেরকে শোনাবেন এই একটা বিষয় আর মাটি দিয়ে যে আদমকে তৈরি করা হয়েছে জিব্রাইল ফেরেশতা মিকাইল ফেরেশতা তথা ফেরেশতা মণ্ডলীদেরকে আদেশ করা হলো তাদের মাধ্যম দিয়ে মাটি আনা হলো এই গলা পর্যন্ত তৈরি করা হলো আর তৈরি করতে পারে না বাকিটুক আমরা সকলেই জানি আল্লাহ পাক নিজ সূরত দ্বারা আদমকে সৃষ্টি করলেন এই সূরতটা দেওয়া হলো ভিতরে রূহ দেওয়া হলো এরপরেও আদম চোখ মেলে তাকায় না আসতে বাজাও ছোট চোখ মেলে তাকায় না কথাও বলে না একটু নড়াচড়াও করে না আমার প্রশ্নটা হলো এখানে আল্লাহ পাক সেখানে কিছু একটা আদমের দেহে পৌঁছাইল যার স্পর্শ পাওয়ার সাথে সাথে চোখ মেলে তাকাইল আমার জানার দরকার সেটা কি কিসের পরশ কিসের ছোঁয়া আদমকে দেওয়া হলো যা দেওয়ার আগে আল্লাহ সূরত দিছে তারপরেও চোখ মেলে তাকায় না আল্লাহ রূহ দিছে ভিতরে এরপরেও কথা কয় না বাকি ওইটুকু ছিল যেইটুকু পরিপূর্ণ হওয়াতে তাকাইলো নড়াচড়া দিল কথা বলল ছোট্ট করে এই দুইটা বিষয় আমি আমার দরদের কাছে রেখে গেলাম আমি আশা করব ভালো জবাব পাবো আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে যাব প্রিয় কৃপা বিন্দু রে করুণার সিন্ধু প্রিয় কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরি বন্ধু নবী হইও আখেরে গো পারেরি বন্ধু নবী
অন্ধকারের আলো নবীর নূরে ছিল, সেই নূর একদিন জলে ভাসিল। অন্ধকারের আলো নবীর নূরে ছিল, সেই নূর একদিন জলে ভাসিল। সেই নূরে সংসার কুদরতি মাওলা, সেই নূরে সংসার কুদরতি মাওলা, সেই নূরে সংসার কুদরতি মাওলা। সারা আলম তৈয়ার হলো মুহাম্মদি নূরে গো, সারা আলম তৈয়ার হলো মুহাম্মদি নূরে গো, সারা আলম তৈয়ার হলো মুহাম্মদি নূরে। নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের পানি ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদতের পানি ঠোঁটের উপরে। কোরআনেরই বর্ণন করিতে বিতরণ, কোরআনেরই বর্ণন করিতে বিতরণ। আসিলেন নুরি তনেই মক্কা নগরে গো, আসিলেন নুরি তনে মক্কা নগরে গো, আসিলেন নুরি তন মক্কা নগরে। নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে। আপে মাওলার খাস জবান, ওরে আপনার খাস জবান, কোরআন বকশিশ আল্লাহ করিলেন তারে। আপে মাওলা নিরঞ্জন, আপনার খাস জবান, কোরআন বকশিশ আল্লাহ করিলেন তারে। ভণ্ডবে দিনের দল হয়ে যাবি রসাতল, ভণ্ডবে দিনের দল হয়ে যাবি রসাতল। হালিম কয়ে চঞ্চল হইবে আখেরে গো, হালিম কয়ে চঞ্চল হইবে আখেরে গো, হালিম কয়ে চঞ্চল হইবে আখেরে। নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে। দিও কৃপা বিন্দুরে করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দুরে করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু। পারের বন্ধু নবী হইও আখেরে গো, পারের বন্ধু নবী হইও আখেরে গো, পারের বন্ধু নবী হইও আখেরে। নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে, নবী আয় রে। সাধু যারা, জ্ঞানী গুণী যারা, তারা বলে বাংলাদেশে বাউল আলেয়া বেগমের পরে যদি কাউকে বিবেচনা করা হয় তাহলে মৌসুমী বাউলকে বিবেচনা করা হয়। সেই মৌসুমী বাউলকে দেওয়া হয়েছে নবীতত্ত্ব। অনেক প্রশংসা প্রথমত আমার একটু করেছে, তারপরে চিন্তা করতেছে আমাকে তো বায়না করে আনছে, প্রশংসা করলে কাজ হবে না। বলতেছে আমাদের মিলটা ঘরে থাকতে পারে কিন্তু মঞ্চে
এই মিলটা থাকে না, একেবারে নির্ভেজাল সত্য কথা। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে মঞ্চে আসলে ওই যে বলছে গোল দিবার চেষ্টা করবো, হ্যাঁ গোল সে আমারে দেওয়ার চেষ্টাই করবে। তবে আমি এক সময় গোল দেওয়ার অনেক চেষ্টা করছি, এখন গোল দেওয়ার চেষ্টা করি না, গোলগুলো ফিরানোর চেষ্টা করি, যাতে করে আমার গোল পোস্টে কোনো গোল না হয়, এই ফিরানোর চেষ্টাটা করি। এক পর্যায়ে ড্র হয়ে যায়, ড্র হওয়ার পরেও পয়েন্টের দিক দিয়ে মানুষ একটু বিবেচনা করে যে পয়েন্টে কার কতটুকু ছিল। তা আমি গোল না দিতে পারলে একটু ফিরানোর চেষ্টা করব, আপনি চেষ্টা করেন। আমার মনে হয় খাটাখাটনিটা আমার চাইতে আপনার বেশি হবে, কারণ আমি গোল বারে বসে ফিরানোর চেষ্টা করব, আপনি সারা মাঠ বইরা দৌড়াইবেন। খাটাখাটনিটা আপনারই হবে, আমি একটু ফেরানোর চেষ্টা করব। একটি গান আমি রাখবো, আমার কাছে প্রশ্ন আসছে, আপনি পালা করবেন। বলা হয় নাই আদম তত্ত্বের কোন ভাগ থেকে আপনার পালা করবেন, কারণ এক ভাগে বিভক্ত না আদম। আপনি কোন ভাগ থেকে পালা করবেন এটার জবাবটা দিবেন। আর একটি প্রশ্ন আমার কাছে আসছে, আদম সে অচেতন, কিসের যেন একটা পরশ পাইল, স্পর্শ পাইল, তারপরে সে চেতন হয়ে গেল। আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত টানবেন, আপনি আমাকে যাই ভাবেন, আমার মাথা খারাপ পাগল ঠিক আছে, কিন্তু পাবনায় যাওয়ার মতো পাগল এখনো হই নাই। আপনি একটু চিন্তা করে দেখবেন, একটা গান করি, এই গানের মধ্যেই আপনার বিবেচনায় চলে আসবে যে আমি কোন আদমের ভাব থেকে গান করব। এবং আপনি নিজেই দুইটা প্রশ্ন করেছেন, এই গানটাই প্রশ্নের জবাব হিসেবে যথেষ্ট। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ সকলকে। মূলে আহাত মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, মূলে আহাত মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, মূলে আহাত মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, আল ইনসানু ওয়া আনা শিররু, আদমে আহাত মিশিয়া, আল ইনসানু মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, জহুরা নূর ঝরিল, আদম তন তৈরি হইল, মানবী আকৃতি পাইল লীলায় আইল, মানবী আকৃতি পাইল লীলায় আইল, মানবী আকৃতি পাইল লীলায়। আজকের মঞ্চে আমি যতটুকু জানি, আমার মহান জিটকা শরীফের অসংখ্য ভক্ত আশেকান এখানে আছে। সেই দরবারে সেলসেলা প্রাপ্ত অনেক পীর মাশায়েখও এই মঞ্চের মধ্যে আছে। আমার মনে হয় এই গানের কথাগুলো একটু লক্ষ্য করে শুনলে আমার বাহিরের একটি কথারও দরকার হবে না, কারণ কোরআন শরীফ আমরা সবাই বিশ্বাস করি। মানুষের মধ্যে যতগুলো যোগ, যত সমস্যা, এই বাড়িতে একটা তরিকতের মিলন মেলা হইতেছে, মাহফিল হইতেছে, এখানে কাউকে উস্কানিমূলক কিছুই বলা হইতেছে না, হইতেছে? এখানে কি করা হইতেছে? এখানে কিলাকিলি শিখানো হয় না, এখানে কোলাকুলি শিখানোর একটা ব্যবস্থা হইতেছে।
আমি বাইরে গেছি, ফোন দিছি, খবরদার 10-12 মিনিটের আগে কিন্তু গান আরম্ভ করবা না। 4-5 জন মুরব্বী দেখি নামাজ বাদ দিয়ে থুয়া কইতাছে যদি একটা বাড়ি ঢোলে দেয় তাহলে আমরা গান বন্ধ করে দেব। তার মানে তাদের নামাজের দিকে খেয়াল নাই, তাদের খেয়াল আছে হইল ঢোলের দিকে। এই যে আমরা মানুষকে এই কারণে শ্রেষ্ঠ হইছে, এই কারণে কিন্তু শ্রেষ্ঠ হয় নাই। যুগে 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 আল্লাহ অনেক জাতিকে সৃষ্টি করেছে, প্রত্যেক জাতিকে ধ্বংস করে দিয়েছে, কারণ কারোর মধ্যেই তার প্রেম সংগঠিত হয় নাই। একমাত্র আদমকে কেন্দ্র করে এই মানব বাগান আল্লাহ সৃষ্টি করেছে। আমরা ওয়াজের মজলিস শুনি, একটা গান গায়, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে। আমরা শুনি না এই মানুষ আল্লাহ প্রেমের কারণে বানাইছে, অথচ বাইরে যেটা দেখলাম এটা আমার মনে হয় প্রেম না। আমি পায়ে ধরে বলে যাব, অনুরোধ করে বলে যাব, আল্লাহর রাসূল বলেছে তিল পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে থাকবে সে কোনো কালো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সে যতভাবে বন্দেগী করুক কোনো কালো সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এখন বলতে পারেন যে বয়াতির কথা না, বয়াতি তার পেট বানানো কথা বলে না, কোরআন হাদিস পড়ে কথা বলে। নাইলে যদি এমনটা হইতো যে পেট বানানো কথা কইতো বয়াতিরা, তাহলে বয়াতি গো বাংলাদেশে পিঠের চামড়া একটারও থাকতো না। আমি পায়ে ধরে বলে যাব, এরকম প্রতিহিংসা আপনারা করবেন না। হিংসার মধ্যে কখনো প্রেম বসবাস করে না। আর প্রেমের মধ্যেই স্রষ্টা থাকে, প্রেমের কারণেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। আপনার যদি প্রেম কারো প্রতি না জাগে সেখানে হিংসা করবেন না। আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী থাকেন অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন। পায়ে ধরে বলে যাব এমনটা করবেন না। গানটা একটু লক্ষ্য করে সবাই শুনবেন। ধন্যবাদ। জহুরা নূর ঝরিল, আদম তন তৈরি হইল, মানবী আকৃতি পাইল এই লীলায় আইয়া, মানবী আকৃতি পাইল লীলায় আইয়া, মানবী আকৃতি পাইল লীলায় আইয়া। জহুরা নূর ঝরিল, আদম তন তৈরি হইল, মানবী আকৃতি পাইল লীলায় আইয়া, মানবী আকৃতি পাইল লীলায় আইয়া, মানবী আকৃতি পাইল লীলায় আইয়া। ওরে এই আদমে আহাদের দম চিনবি কি তুই না বুঝিয়া, এই আদমে আহাদের দম চিনবি কি তুই না বুঝিয়া, এই আদমে আহাদের দম চিনবি কি তুই না বুঝিয়া। আল ইনসানু ওয়া আনা শিররু, আদমে আহাদ মিশিয়া আল ইনসানু মুলে আহাদ মহাশক্তিয়া নামে প্রকাশিয়া, মুলে আহাদ মহাশক্তিয়া নামে প্রকাশিয়া। কাছে আনাছিল মানুষের আলো ইজিয়া, ইনফাসিল ইনফাসিল আনাছিল আদমে আহাদ মিশিয়া, ইনফাসিল। এই বাঁশির সাউন্ড। অন্ধকার ধন্ধকার কুহুকারার নৈরাকার, আকার শাখার দীপ্তকারে আদম যাইয়া, আকার শাখার দীপ্তকারে আদম যাইয়া, আকার শাখার দীপ্তকারে আদম যাইয়া। অন্ধকার ধন্ধকার কুহুকারার নৈরাকার, আকার শাখার দীপ্তকারে আদম যাইয়া, আকার শাখার দীপ্তকারে আদম যাইয়া, আকার শাখার দীপ্তকারে আদম যাইয়া। দরদি আমার হাহাকারার শূন্যকারে আদম
আকার সাকার গেল হইয়া, হাহাকার সাকার গেল হইয়া, হাহাকার আর শূন্যকারে আদম আকার সাকার গেল হইয়া। আল ইনসানুয়া আনাশিরু আদমে আহাদ মিশিয়া, আল ইনসানু আলিন খান শিরুন শিরিয়া বইলা হাদ মিশিয়া, আলিন খান শিরিয়া শিরিয়া বইলা হাদ মিশিয়া, মিলে হাদ মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, মিলে হাদ মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, মিলে আওয়ালে আল্লাহ যিনি। দরদিরা গানের কথাগুলো কি বোঝা যায়? আওয়ালে আল্লাহ যিনি, নিরাকারে ছিলেন তিনি, আদম সুরতে তিনি যাই মিশিয়া, তিনি যাই মিশিয়া, আদম সুরতে তিনি যাই মিশিয়া। আওয়ালে আল্লাহ যিনি, নিরাকারে ছিলেন তিনি, আদম সুরেতে আহাদ যাই মিশিয়া, আহাদ যাই মিশিয়া, আদম সুরতে আহাদ যাই মিশিয়া। দেওয়ান মানিক বলে আদম দমের ঘরে আদম রূপে দেখ না চাইয়া, দেওয়ান মানিক বলে আদম দমের ঘরে এই আদম রূপে দেখ না চাইয়া, হাত মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, বলে ইনসান শুরু ছিল নামে আহাদ মিশিয়া, ইনসান শুরু আহাদ মিশিয়া, হাত মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, বলো আহাদ মহাশক্তি আদম নামে প্রকাশিয়া, বলো মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। আদম তত্ত্ব নবী তত্ত্ব পাল্লা লাইগা গেল, আদম তত্ত্ব নবী তত্ত্ব লাইগা গেল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ, কেন? জিকির করলে কাল পরিষ্কার হয়। আপনাদের জানান আল্লাহর রাখে জিকির করবেন, অনুরোধ জানাই। আমার কাছে প্রশ্ন করে তারাই আয়াসরে, জানা মতে জবাব দিব ধর্মরাজা সরে। আমি মানিক দেওয়ান ধমকাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদি দিবেন চরণ ধুল। অন্য ভিন্ন কামনাম এই জগতে নাই, আপনাদের জ্ঞানী গুণীর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একজন মানুষ হয়ে কবরে যাইতে পারি, অন্য ভিন্ন কামনা বাসনা না করি। মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা, হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। মানুষ হইতে গেলে মানুষের সঙ্গ করা চাই, নয়তো মানুষ হওয়ার কোনো কায়দা নাই। একজন আত্মদর্শী মহাপুরুষের কাছে গিয়ে মানুষ হইতে হয়, তার কাছে গিয়ে মানুষ হওয়ার আচরণ বিধি ভেদ শিখতে হয়। এই মানুষের সেই মানুষ, তাকে ভজলে পাওয়া যায়, না ভজিলে পাওয়ার ব্যবস্থা নাই এই ধরায়। আমি গানে গানে সুরে সুরে
জবাব দিতে চাই। মতিয়ার ভাইয়ের মেয়ের একটা গান অনুরোধ আছে আমার কাছে, তাই আমি ওই ছন্দমূলক ভেবে জবাব দিতে চাই। আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধু ভাই। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বড় পাল তুলে দে মাঝি হেলা করিস না, বড় পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমারে কিঞ্চন যার শাখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। নবীজি আমার দয়াল নবী, ও নবীজি আমার দয়াল নবীজি। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, নবী যার শাখা তার কিসের ভাবনা, নবী যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমি হালা করিস না, আমি হালা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। যার আছে নবী সখা তার নাই মনের ধকা, পরকালেও ভাই সখা পাবি নবীজির দেখা। আমার দয়ার নবী, ও নবীজি আমার দয়ার নবীজি। যার আছে নবী সখা তার নাই মনের ধোকা, পরকালেও ভাই সখা পাবি নবীজির দেখা। দয়ার নবীজির উম্মত তো কি হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীজির উম্মত তো কি হবে না, দয়াল নবীজির উম্মত তো কি হবে না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি যাব মদিনা, আমি যাব মদিনা। নবীর গান শুনে নবীর মহব্বতে শহীদুল ইসলাম বাজান,
500 টাকা করিলেন সম্মান, সেই সাথে কামাল বাজান 200 টাকা বকশিশ করিলেন প্রদান। সকলকে যেন একিন আলী চাঁদের দয়ায় মালিক কবুল করে লয়, এই প্রার্থনা মালিকের দরবারে আমার রয়ে যায় সদাই। আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া আসরে, আস্তে ধীরে বলবো কথা শুনবেন লক্ষ্য করে। কিসের পরশ পাইয়া আদম চেতন গেল হইয়া, নেগেটিভ পজিটিভ। আল্লাহ বলেছে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সেই সাথে আমার দয়াল পরশচান্দের খুব কাছের একজন বন্ধু মানুষ, অনেকগুলো কাছের মানুষ এই মঞ্চে আসে। তার মধ্যে আমার বাবাজি আব্দুল সাত্তার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী 200 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা। যেখান থেকে বলতেছিলাম আদম পরশ পায়া চেতন পেল, এখানে কিতাব অনুযায়ী যদি বলি কিসের পরশ পাইল? নেগেটিভ পজিটিভ ছাড়া কি বাতি জ্বলে? কথা বলেন না কেন? নেগেটিভেরও দরকার আছে, পজিটিভেরও দরকার আছে। পজিটিভ সেখানে ছিল কিন্তু নেগেটিভ ছিল না, বা নেগেটিভ সেখানে ছিল পজিটিভ ছিল না। সেই পজিটিভ স্বরূপ আমার দয়াল মাওলা হক বাড়ি তাআলা মুহাম্মদী নূর যখন আদমের ভিতরে প্রতিষ্ঠিত করলো, আদম তখন চেতন হলো। এটা কিসের আদম? এটা হলো খাকের আদম, যাকে মাটির আদম বলা হয়েছে। ফেরেশতা মণ্ডলী আদমকে নিজে হাতে আল্লাহর আদেশ পায়া মাটিকে খামির করে পানি দিয়ে এটাকে ছাইনা কাদায় পরিণত করে আস্তে 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 এটাকে ধর পর্যন্ত বানাইলেন, কিন্তু মাথা বানাইতে পারে না। এখানে কোরআনের একটা আয়াত আছে, ইন্না খালাকা আদম আলা সুরাতিহি, আল্লাহ তার নিজ সুরত আদমকে দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য আমাদের মধ্যে আমার দয়াল পরশচান বলতো যে তোমরা সব জায়গায় আঘাত কইরো, কারো মুখের মধ্যে কখনো আঘাত। তোমরা সবকিছু নিয়ে দুর্নাম বদনাম কইরো, কারো চেহারা নিয়ে কখনো দুর্নাম বদনাম কইরো না, কারণ এই সুরতটা সেই স্রষ্টা। এই সুরত নিয়ে কখনো তোমরা কটাক্ষ করিও না, কারণ এই সুরতটা তার, এটাকে নিয়ে কখনো বড়াই করিও না। এই সুরত। আর আমরা তো মানুষ, ঝগড়া লাগলে কয় দে আগে ওর মুখের মধ্যে দুইটা দে, ওর চাপাটা ভাঙিয়া দে, আরে শেষ করে লা। কিন্তু সহি কিতাব অনুযায়ী আপনি সব জায়গায় আঘাত করেন, কারো মুখের মধ্যে আঘাত করেন না, কারণ কারো সুরতের সাথে কারো সুরত মিলে না। এটা বেমিসাল, বেমিসাল একমাত্র আমার আল্লাহ। আর ইন্না খালাকা আদম আলা সুরাতিহি। আমি কোন আদম থেকে গান গাইতেছি, এটা একটা গানের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, আর জবাব দেওয়ার প্রসঙ্গ আসে না। এরা গান গাইছে, গান তো গায় নাই, জ্ঞানজাম অনেক লাগাইয়া গেছে। আমি সাধককে সম্মান করি, কি নবীকে করিয়া পয়দা আল্লাহ নিজে প্রকাশে, নবী রয় খোদাতে মিশে। আপনার কাছে জানতে চাই নবী সুরতটা কি? আপনি একটু বলবেন। বডির কোনো মূল্য নাই, রুহু না থাকলে বডির কোনো আছে মূল্য? আপনি এই হাকিকি দেহটাকে যদি আপনি এখন একটা চিমটি দেন, দেহে যতক্ষণ প্রাণ আছে আপনি আঘাত পাবেন, কিন্তু এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেলে এটারে যদি টুকরা টুকরা করে, এটা কি আউ কোনো শব্দ করব?
তার মানে কি এই দেহের মধ্যে যতক্ষণ এই হাকিকি দেহটার মধ্যে যখন আদি আদম আছে, আহাদি আহাদ যতক্ষণ পর্যন্ত আছে, এই মানুষের মধ্যে আর এক মানুষ আছে। ওই মানুষ আমার মতো অবয়ব, একেবারে আমার মতোই। এর জন্য বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি নিজকে নিজে চিনতে পারো তাহলে রবের পরিচয় পেয়ে যাবে। সক্রেটিস বলেছে, আমার কথায় কি আপনারা বিরক্ত হন? সক্রেটিস বলেছে নো দাই সেলফ। যদি নিজেকে নিজে চিনতে পারো, ঈশ্বরকে চিনতে পারবা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু সনাতন ধর্মে বলেছে আত্মানাং বিদ্ধি। যদি নিজে আত্মাকে চিনতে পারো, পরমাত্মাকে চিনতে পারবা। গৌতম বুদ্ধ বলেছেন নিজ পরিচয় যদি পাওয়া যায়, ঈশ্বর তার কাছে কখনো দূরে নয়। তাহলে সবকিছুর মধ্যেই নিজ পরিচয়, আর নিজের মধ্যে যদি নিজেকে খুঁজে তাহলে আদমের বাইরে আর কিছুই দেখা যাবে না। এইবার আমি প্রশ্ন করব, আপনারা শুনবেন মন দিয়া। কইল কি আহাদ আওয়ালুমা খালাকাল্লাহু ইশ, আওয়ালুমা খালাকাল্লাহু আকল, আওয়ালুমা খালাকাল্লাহু নূর, আওয়ালুমা খালাকাল্লাহু রূহ। তাহলে পাওয়া গেল হাদিস কুদসির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আল্লাহর ইশক সৃষ্টি হয়েছে। ইশক ভাব সৃষ্টি হওয়ার পরে ইশককে ধরে রাখার জন্য জ্ঞান নামক ভাণ্ড তৈরি করেছে। জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। আবুল সরকার সাহেবের একটি গান আছে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে, ওরে আদম তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে, খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরা লোকমান। হেকিম অর্থ হয়, হেকিম অর্থ হইল হেকিম হেকমতের বিধান। আল্লাহ মানুষের করেছে দান, যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে। এ মানুষই আল্লাহ। আচ্ছা আদম, এরা আদম কি সে কি নবী ছিল না? কথা কন না কেন? আদম ছিল প্রথম পৃথিবীর নবী, কিন্তু এই আদম রে যে জাগৃত করলো তারে কেউ চিনছে? সে হলো আমার আহাদ, আর এই মূলটাই হলো আহাদ আদম। আহাদ আল্লাহ, অহেদ আল্লাহ, লা শরীক আল্লাহ। তাহলে এই জায়গাগুলো, এই পালাটা যদি গুরুত্ব দিয়ে না শোনা হয় তাহলে এর গুরুত্বটা বোঝা যাবে না। এখন পাইলাম আল্লাহ বানাইল নবীকে। একটা গান শুনলাম, পরের গানটা আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, ভবপারের বন্ধু হইও আখেরে। আচ্ছা দুনিয়ায় যদি গ্যারান্টি না পান, আখেরে আপনি গ্যারান্টিটা পাইবেন কিভাবে একটু বললেন তো? এই যে আপনি একটা বর্ণনা দিলেন, আমার দোস্ত রোমান, ও আমারে খুব ভালোবাসে। একদিন দুই দিনের ভালোবাসা না, 23-24 বছরের ভালোবাসা, ছোটবেলার। কোন এই ছেলে মেয়ের ভালোবাসা থাকলে এতদিন টিকতো কিনা সন্দেহ, টিকলেও এটা এই সংসারের মধ্যে গ্যাঞ্জাম লাগতো। এই যে একটা ভালোবাসার বর্ণনা দিলেন, হ্যাঁ খুব ভালো লাগলো। ভালোবাসাটা হৃদয়ের ব্যাপার। ওই যে আগেই বলেছি, ভালোবাসার বিনিময় স্বরূপ কিছুই দেওয়ার নাই, একমাত্র ভালোবাসা ছাড়া। আর অর্থ স্বার্থ এটা দুনিয়ার জন্য। স্বার্থের জন্য যে ভালোবাসে, এইটা ভালোবাসার মধ্যেই পড়ে না, থার্ড ক্লাস ভালোবাসা। তা আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমি যদি এই কালেই সঠিক গ্যারান্টিটা না পাই, আমি পরকালে কিভাবে সেই গ্যারান্টির মধ্যে থাকতে পারি একটু বলবেন। আর কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ 12-24 হরফ। এখানে কি আল্লাহ এবং রাসূলের মিল, এরকম একটা কথা শুনি না আমরা, পাই না? আল্লাহ এবং নবীর মিল।
আপনার কাছে একটু জানতে চাই কালেমার মধ্যে 7 বার লাম ব্যবহার করা হয়েছে কেন? কালেমার মধ্যে আল্লাহ আলিফ, মিমে মোহাম্মদ এটা থাকলেই তো চলতো, কিন্তু কালেমার মধ্যে 7 জায়গায় 7 বার লামের ব্যবহার হয়েছে। এই লামের ব্যবহার হওয়ার কারণটা কি? তাহলে কালেমা 2 এর মিলন না, এখানে আরো একজন আছে। এজন্য সমন্বয়কারী নাকি? মাঝখানে একজন যে আছে সে হলো মূল। এই মূলের ঘরে একটু তালাশ করলে আপনি নিজের থেকে প্রকাশ পাবে আদম জিনিসটা কি। পাল তুলে দে মাঝি হালা করিস না, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যাব মদিনা।